যারা চাঁদাবাজি করতেছে অবৈধভাবে চাঁদাবাজি করতেছে তাদের বিরুদ্ধে বলতে আসছে আপনাদের। 21 সাল থেকে বলতে পারেন এই চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের একটা যুদ্ধ চলছে। আমি যাদের বিরুদ্ধে অভিযোগ আনছি তারা বন্দরে ঘেটে গেছে চাঁদাবাজি করতেছে, আমার সুনির্দিষ্ট অভিযোগ আছে। আরে ভাই আমাদের মানি রিসিপ্টগুলো কই? মানি রিসিপ্টগুলো এই মানি রিসিপ্টগুলো কাদের? এই মানি রিসিপ্টগুলো কাদের? এই মানি রিসিপ্টগুলো কাদের? এই যে মানি রিসিপ্টগুলো কার? এগুলো কি আমাদের? আমরা তো এটার বিরুদ্ধে বলতেছি, তাই না? তো এইটা যারা চাঁদাবাজি করার জন্য লাইসেন্স চাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা বলতেছি। এখন আপনারা যদি দেশপ্রেমী হয়ে থাকেন, আপনারা চাঁদাবাজির বিরুদ্ধে নিয়েন, অবস্থান নেন, আপনারা সহযোগিতা করেন আমাদেরকে, সরকারকে। আমাদের চাঁদাবাজির একটা নমুনা দেখান। চট্টগ্রাম জেলাতে একমাত্র সরকারি টিম লাইসেন্স প্রাপ্ত সংগঠন হলো আমাদের টিম, যেটা নাম হলো চট্টগ্রাম জেলা ট্রাক গভর্নমেন্ট অ্যান্ড মিলিটারি মালিক গ্রুপ, টিউ লাইসেন্স 11/2017। আজকে চট্টগ্রাম পণ্যপণ্য মালিক শ্রমিক ঐক্য ফেডারেশনে আমরা সহমত পোষণ করছি। সহমত পোষণ করার কারণ হলো এই যে শ্রমিক সংগঠন যারা আজকে চাঁদাবাজি করতেছে, আসলে আমি চ্যালেঞ্জ করে বলবো একমাত্র 30 টাকা সার্ভিস নেওয়ার মতো সরকার অনুমোদন দিয়েছে আমাকে, আর কোনো সংগঠনকে নয়। আমি চ্যালেঞ্জ করলাম এটা আপনাদের সম্মুখে। আমার ভাইয়া যেটা প্রশ্ন করছেন, আগামীকাল আমাদের খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান আমার মাননীয় সভাপতি আলহাজ আব্দুল মান্নান সাহেবের নেতৃত্বে ইনশাল্লাহ গাড়ি চলাচল করবে এবং চট্টগ্রাম গাড়ি চলাচল করার পক্ষে আমরা আছি, রাস্তা থাকবে ইনশাল্লাহ। আমরা কিন্তু 2021 সালে প্রথম যখন 72 ঘন্টার পণ্য পরিবহন খাতে একটা স্ট্রাইক কল করি 21 সালে সেপ্টেম্বর মাসে, এবং তখন থেকে এই অবৈধ সারা বাংলাদেশের চাঁদার বিরুদ্ধে কিন্তু আমরা 2টা মানুষ এবং আমাদের 2টো সংগঠন আমরা কিন্তু সোচ্চার আপনার বক্তব্য দিয়ে যাচ্ছি। শুধু তাই না, লেখালেখি শুরু করে প্রত্যেকটাই আমরা এটা নীরবে অনেক দিন থেকে সহ্য করছিলাম। আমরা বন্দর কর্তৃপক্ষকে বলেছি, লোকাল পুলিশকে বলেছি। এখন আপনাদেরকে তো সেই চিঠিগুলো না দেখতেন যে কত চিঠি জমা হয়েছে, মানে আমাদের দুজনের স্বাক্ষরে। অর্থাৎ শুধু চট্টগ্রাম বন্ধ না, আমরা বলছি অবৈধ চাঁদা বন্ধ করে দিতে হবে। এবং সেই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন সভা অনুষ্ঠিত হয়, চাঁদা প্রসঙ্গে যে আপনার দাবিটা ছিল, তখন আমার আর ওনার সাথে কিন্তু তৎকালীন আইজিপির সাথে কিন্তু টক্কর লেগে গেছিল। ওই যে তৎকালীন আইজিপি সাহেব বেনজি সাহেব পরে স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ করেছিল, করে তখন ওনারা চাঁদা সংক্রান্ত একটা সর্বসম্মত সিদ্ধান্ত দিয়েছেন। সিদ্ধান্তটা কি বলছে, ঠিক আছে, তবে সড়ক মহাসড়কে চাঁদা তুলতে পারবেন না। মানে আপনারা ঠিক এই ভাষায় কথা হয়েছে, লাল পতাকা উড়িয়ে মাথায় পট্টি বেঁধে লাঠি নিয়ে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা ওইটা আর হবে না, বাংলাদেশে ওটা চলবে না, ওটা ভুলে যান। Cinematic display, photography master, performance expert, Next G N9 ঠিক এইভাবেও কথা হয়েছে। তাহলে আমরা তখন ওনাদেরকে এক্সপ্লেইন করলাম যে আমাদের সংগঠনগুলি পরিচালনার জন্য কিন্তু একটা চাঁদা দরকার, সেটা আপনারা হয় অনুদান দিতে হবে গভর্নমেন্ট থেকে, আর না হলে আমাদেরকে অল্টারনেটিভ যে আমাদের এই সাবস্ক্রিপশনটা কালেক্ট করার একটা স্কোপ তৈরি করে দিতে হবে। তখন দেখেন একটা সুন্দর সিদ্ধান্ত হয়েছে এবং এইটার জন্য যথেষ্ট সময় দিয়েছেন। কিন্তু 8 মন্ত্রণালয়ের কর্মকর্তারও মিটিংই ছিল, আর ঊর্ধ্বতন কর্মকর্তারা তো ছিলই, আইজি সহ। তখন ওনারা আলোচনা করে একটা সর্বসম্মত সিদ্ধান্ত দিলেন, ঠিক আছে প্রত্যেক জেলাতে, বন্দর হোক, জেলা হোক, আপনার স্থল হোক, নৌবন্দর হোক, কিন্তু 1-2টা পয়েন্ট ঠিক করে লোডিং আনলোডিং, ওখানে আপনারা কিন্তু আমার লোকাল আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ এটার সাথে সম্মতি থাকতে হবে, তাদের সাথে বৈঠক করে করতে হবে। এবং সেখানে মালিক শ্রমিক এটা কিন্তু পণ্য পরিবহন খাতে, যাত্রী না, কিন্তু পণ্য পরিবহন খাত নিয়ে কথা হচ্ছে। এবং আপনারা স্ব জেলায় মালিক শ্রমিক সংগঠন বৈধ বলছে, বৈধ লেখা আছে কিন্তু, বৈধ মালিক সংগঠন, শ্রমিক মালিক এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ এটার সাথে সংযুক্ত থাকবে। মানে তারা যাতে অবগত থাকে যে এই পয়েন্ট থেকেই স্ব মালিক এবং শ্রমিক সংগঠনের কল্যাণ তহবিলে চাঁদা কালেকশন করছে। এটা কার্যকরী হয় নাই এখন পর্যন্ত দেখেন। এবং এইটার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তখন পুলিশ হেডকোয়ার্টারে চিঠি গেছে এই দাবির উপর, এটা 3-এর ক, এবং ওরা প্রজ্ঞাপন জারি করছে সারা বাংলাদেশে পুলিশ হেডকোয়ার্টার, মানে এটা এক্সিকিউট করার জন্য। আমাদের বক্তব্য হলো যে বন্দরে আমরা ওদেরকে বলছি, বন্দর কর্তৃপক্ষকে বলছি, লোকাল আপনার পুলিশ কমিশনারের সাথে আমরা একাধিকবার বলছি যে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত সেটা কার্যকরী করেন। তাহলে এই যে আপনার এইভাবে ধরে ধরে সারা বাংলাদেশ থেকে গাড়ি আসতেছে, এখানে আপনি ধরে ধরে চাঁদা আদায় করতেছেন, তাহলে তারা কিন্তু স্ব জেলার সদস্য, হয় মালিক সংগঠনের সদস্য, নাহলে শ্রমিক সংগঠনের সদস্য, তাহলে তারা তো এখানে চাঁদা দেওয়ার আইনত এখতিয়ার রাখে না, কিন্তু এদেরকে অ্যাভারেজে ধরে আপনার চাঁদা নিচ্ছে। এটার বিপক্ষে আমরা দাঁড়িয়েছি সেই
আমি তার আগে নেতৃত্বে ছিলাম না, আমি তার আগের কথা বলতে পারবো না, আমি 21 সাল থেকে বলতে পারবো। 21 সাল থেকে বলতে পারেন এই চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের একটা যুদ্ধ চলছে। অতএব যদি ধরেন কেউ বলে থাকে, ঠিক আছে বলতেই পারে যে আমরা চাঁদা নিচ্ছি, এটা তো ডকুমেন্ট লাগবে, প্রমাণ লাগবে, তো ডকুমেন্টারি এভিডেন্স লাগবে তো, যে আমরা নিচ্ছি কোনো পয়েন্ট থেকে। হ্যাঁ, না ওনাদের না, যারা বলে তারা তো প্রমাণ দিতে হবে, আর আমরা তো প্রমাণ সহ নিয়ে আসছি।